তারা সেই আহ্বানে সাড়া না দিয়ে উল্টো পুলিশ প্রশাসনের যারা রয়েছেন, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের ওপর আজকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং তাদেরকে পরবর্তীতে নিবৃত করার জন্য পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় বিশেষ করে বসুন্ধরা সিটি যে শপিং কমপ্লেক্সটি রয়েছে, এই শপিং কমপ্লেক্সের সামনে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং ধাওয়া করার পর ব্যবসায়ীদেরকে এই ভেতরে মার্কেটের ভেতরে ঢুকিয়ে দেয় এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে যেহেতু কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে পুলিশকে লক্ষ্য করে এবং র্যাব সদস্যরা এখানে ছিলেন, সেনাবাহিনীর সদস্যরা এখানে ছিলেন, তাদেরকে লক্ষ্য করে আমরা দেখেছি যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল এবং এই ইট পাটকেল নিক্ষেপ করার পর পুলিশ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা টিয়ার শেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু কয়েক দফা বৈঠক করা হয়েছে। এই NEIR যে এই সিস্টেম সম্পর্কে তাদেরকে অবগত করা হয়েছে এবং মোবাইল ফোন বিক্রেতারা যেটি বলেছেন আসলে আন্দোলনের বিষয়ে তারা যেটি বলেছেন যে সবার সঙ্গে আলোচনা করে তারা আন্দোলন প্রত্যাহার করবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে আন্দোলন প্রত্যাহার না করে তারা উল্টো আসলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং আজকেও তারা এখানে অবস্থান করছিল। আমরা কয়েকজন ব্যবসায়ী রয়েছে, একটু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর সঙ্গে তো সরকারের সঙ্গে তো কথা চলছিল, তো কথা চলমান অবস্থায় আপনারা আবার আজকে রাস্তায় কেন? একজনে বলতেছে, একজনে বললে তো আরেকজন বলা শেষ হোক, তারপরে আমি এনআইডি সিস্টেম চালু করে দিচ্ছেন। এক একজনে এনআইডির পেছনে আপনি 300, 400, 150, আমার নিজে পার্সোনাল এনআইডির পেছনে 145টা ফোন রেজিস্টার করা। আচ্ছা, আপনার আমার 27 বছর বয়সে আপনাদের মনে হয় যে আমি 145টা ফোন ইউজ করছি? মানে এই সরকার কি চাচ্ছে? তাদের ব্যাকবোনে কে আছে সবাই এটা জানে, এটা ওপেন সিক্রেট। বাট এখানে কেউ কোনো কথা বলতে আসে না। উপর মহলে যারা আছে তারা আমার সাথে দেখতেছে কেন আমাদের ব্যবসায়ীরা, আমরা এখানে ব্যবসা করতে আসছি, শান্তপূর্ণ ব্যবসায়ী করব, আমরা আমাদের মতো চলবো, কেন আমাদের রাস্তায় আসতে হবে কেন? কিন্তু ভাইজান, আপনারা আনঅফিসিয়াল একটা জিনিস বিক্রি করবেন, এটা তো এমনিতেই অনৈতিক, তাহলে সেক্ষেত্রে আপনার অনৈতিক একটা দাবি। আমি এক কথা বলি, আপনি বলতেছেন অনৈতিক এগুলো বললেন, ঠিক আছে আমি মানলাম, বাট আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যখন আনতেছি আমরা কিন্তু ট্যাক্স দিয়ে আনতেছি। আমরা কি এয়ারপোর্ট আগের সিস্টেমে যখন আনতেছেন তখন কি কখনো ফোন আসে না? আপনাকে এত কোয়ান্টিটি ফোন আসে, লাগেজ সিস্টেম কার আছে? আপনার ফ্যামিলি মেম্বার কোথাও থাকে, আপনি বিদেশে থাকুন, আসার সময় 4-5টা ফোন নিয়ে আসে, ওটা আমাদের কাছে এসে সেল করে দেয়, তাহলে আমরা কি ওই ফোনগুলো কিনা বন্ধ করব? আপনিই বলেন, আপনি ঘুরতে গেছেন, আপনার টাকা খরচ ওঠানোর জন্য আপনি 2-4টা ফোন নিয়ে আসলেন। আমরা তো বলতেছি না যে আমাদের কাছে ওনারা সেল করছে, আমরা ওনাকে সুবিধার্থে ওনার ফোনটা সেল করছে আমরা কিনে রাখতেছি। এবং যদি আপনি একটা ফোন ইউজ করতেছেন, আপনার ফোনে চার্জ শেষ, এখন আপনি একটা ফোনে তো আপনি সিমটা কনভার্ট করবেন, বাট সিমটা আপনি কনভার্ট করতে পারতেছেন না, তাহলে লাভ কি হলো? এটা কি আমরা কি এত কোয়ান্টিটি ফোন আসতেছে, আপনারা মার্কেটে যাচ্ছে এত কোয়ান্টিটি ফোন আসছে, কখনো শুনছেন যে আপনি প্রত্যেকটা ফোন চোরাই ফোন আমরা সেল করি? আপনি তো ফোন ইউজ করছেন, আনঅফিশিয়াল ফোন আপনি ইউজ করেন নাই, আপনার মনে হয় যে আমরা চোরাই ফোন ইউজ করি? আমাদের উপরে একটা ব্লেম তৈরি করতেছে, আজকে পুলিশের সঙ্গে কেন সংঘর্ষ? আমাদের পুলিশের সাথে কোনো সংঘর্ষ হয় না, আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি, মানববন্ধন করতে আসছি, আমরা কোনো সংঘর্ষে নেই, এখানে বসে ছিলাম, ওনারা এসে আমাদের উপর এগুলো কেন করতেছে? মানে এগুলো সবাই বোঝে, ওনারা আমাদের মার্চ পর্যন্ত সময় দিছে, মার্চ পর্যন্ত সময় দেওয়ার পরও তারা এটা কেন করতেছে? 3 মাস সময় দিয়েছে, তারা 15 দিন গেছে। কিন্তু না, তাহলে 3 মাস পর্যন্ত আপনারাই বলছেন সময় দিয়েছে তারা সরকারের পক্ষ থেকে, রাই চালু করবে না 3 মাসের। আমার কথা শোনো, অনেকে জানে না, আমি এই মার্কেটে আমার মোবাইল ব্যবসা 28 বছর বয়স, এই স্টেডিয়ামে ছিলাম। এই না, আজকে কত হলো আমাদের দাবি হলো NRI সিস্টেম এটা চালু হয়েছে আমাদের 1 তারিখ চালু হয়েছে। আমরা দোকান খুলছি, দোকান খুললা মোবাইল বিক্রি করবো, অন করবো, এই বিভিন্ন অন হয় না, কোনোটা অন হয়, কোনোটা আবার অন হইলে রেজিস্ট্রি করতে হবে 1 মাস পর। এবার একটা বিভ্রান্ত সৃষ্টি করে কাস্টমারের কোনো বেচাকিনি করতে পারি নেয় না, এই জন্য আমরা মার্কেট বন্ধ রাখছি, এটি চালাইয়ে তো লাভ নাই। তো এই মার্কেট বন্ধ রেখে আমরা ভাবলাম যাক, এটা আমরা একটা প্রতিবাদ জানাই
সরকারের কাছে একটা প্রতিবাদ জানাই, দেখি এটা কোনো সুষ্ঠু আসেনি, ঘোষণা আসেনি। এই জন্য আমরা তো এই প্রতিবাদ জানাই। তো আমরা পিছন তো একটু বলি, গত বৃহস্পতিবার আমাদের কিছু লোক নেতৃত্ব দেয় যারা, এরা গেছিল বিটিআরসিতে কথা বলার জন্য। তো এখানে কিছু উচ্ছৃঙ্খলা লোক, কিছু আমাদের এখানে কিন্তু সিন্ডিকেটের কিছু লোক আছে, ওই যে সেলসম্যান, ওরা যাইয়া এই উস্কানি দিয়া ওই কিছু পোলা বানে ওই গ্লাস কিছু ভাঙ্গা এই আমাদের একটা বদনাম কইরা এই একটা ধরপাকড় চলতেছে। আমাদের রাজ্য কিন্তু একটা মানববন্ধন এখানে সুষ্ঠুভাবে একটা মানববন্ধন হইব কারণ বাজারে, এখানে আমরা বসুন্ধরা সিটি। শুনছিলেন ব্যবসায়ীদের পক্ষ থেকে চেষ্টা ছিল, তারা একটি মানববন্ধন করতে চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে, কিন্তু পরবর্তীতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা দেখেছি যে পুলিশ এখানে যখন অবস্থান করছিল ব্যবসায়ীদের পক্ষ থেকেও ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তীতে ব্যবসায়ীদেরকে নিবৃত করার জন্য পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এই পুরো এলাকা জুড়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। কিছুক্ষণ আগে পুলিশ ব্যবসায়ীদেরকে ধাওয়া দিয়েছে এবং ধাওয়া দিয়ে পরবর্তীতে তাদের যে বসুন্ধরা সিটি যে শপিং মলটি রয়েছে সেই শপিং মলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা সিটির শপিং মলে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেকেই কিন্তু গ্লাসের সামনে এসে অবস্থান করছেন এবং তাদের মধ্যে কিছুটা ভয়, কিছুটা আতঙ্ক কাজ করছে এবং দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা সিটির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে সেই নিজস্ব নিরাপত্তা বাহিনীরাও কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বসুন্ধরা সিটির সামনে যে সড়কটি রয়েছে এই সড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু যান চলাচল পুনরায় শুরু হয়েছে, স্বাভাবিক হয়েছে এবং এখানে যারা ক্রেতারা সাধারণ রয়েছেন, যারা এই মার্কেটে আসতে চেয়েছিলেন তারাও কিন্তু অনেকে এই পরিস্থিতি বা এই অবস্থা দেখে তারা সরে গেছে এবং নতুন করে যেই সিস্টেমটি আসলে বাংলাদেশ চালু করতে চেয়েছে, বাংলাদেশের যেই সরকারের পক্ষ থেকে যেই দাবিটা করা হচ্ছে সেটি মূলত হচ্ছে যে যেই ফোনগুলো অবৈধভাবে বা আনরেজিস্টার্ডভাবে যেই ফোনগুলো বাংলাদেশে প্রবেশ করছে সেই কারণে বাংলাদেশ প্রচুর পরিমাণে রাজস্ব হারাচ্ছে। আর এই রাজস্ব যেন বাংলাদেশ না হারায়, বাংলাদেশের যেন যে আর্থিক উৎস, রাজস্ব আদায়ের যে অন্যতম এই উৎসটি থেকে যেন প্রচুর পরিমাণে রাজস্ব আদায় হয়, সে কারণেই কিন্তু মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই নতুন যে সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমটি তারা চালু করতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে ব্যবসায়ীদের যেটি দাবি যে হুট করে এই সিদ্ধান্ত দিলে আসলে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং তার দাবিতেই কিন্তু পরবর্তীতে তারা আসলে এই নতুন করে আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে আপনার এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ করছেন এই বিষয়টি নিয়ে। 3 মাস আগে জানাই তো হয় আমরা এই জিনিসটা করব, আসেন আমরা সবাই মিলে বসি, এই দেশের জনগণ আসেন, ব্যবসায়ীরা আসেন, সাধারণ মানুষ আসেন, আমরা খোলামেলা একটা বাকচিত করি। কই কোনো বাকচিত তো কেউ করে নাই। এরা বলছে আচ্ছা ঠিক আছে 3 মাস সময় দিছি, 3 মাস না 15 দিন যাইতে পারে না, আবার চালু করে দিছে 31 তারিখ থেকে। আজকে কয় তারিখ? 4 তারিখ। আমাদের দোকানপাট সব বন্ধ। আজকে দোকানপাট বন্ধ কেন? দোকানপাট বন্ধ। এখন কি করবো আমরা? মোবাইল তো বিক্রি করলে আপনার কাছে বিক্রি করছি, আপনার সিম চলে না, আপনি ফোন দেন, ভাই আপনি ফোন দিচ্ছেন আমার কি লিগা বন্ধ হইলো? হ্যাঁ কই ফোন দিতে দিতে যান শেষ। যার কারণে আমাদের যারা ব্যবসায়ী আছি আমাদের সবাই বলছে যে দোকান বন্ধ রেখে আমরা দেখি এটা কি সমাধান করে। আমরা গেলাম সমাধান করে জন্য এনআইআর সিস্টেমের ওই বিটিআরসি ভবনে। ওই জায়গায় যাওয়ার পরে কিছু দুষ্কৃতিকারী ওই অফিসিয়াল অগো কুত্তা ভাড়াটিয়া কাঙ্গালিগো নিয়ে কি করছে, ইটা মাইরা ভাঙচুর শুরু করছে। মানে আমরা তো যাতে যার জান লয়ে পলাইছি, আর্মি যেভাবে আঘাত করছে। আমরা দেশের জনগণ, আমরা ট্যাক্স দিই, আমরা প্রতি মাসে একটা ট্যাক্স দিই, আমাদের ব্যাংক লোন আছে, আমরা সরকারের দিতাছি। এখন আমগরে কি করলো, দিনকা কুকুরের মতো পিটাইলো। করলো কারা? ভাঙচুর তো করা হয়েছে, আমরা করি নাই। আমরা আপনারা যে গিয়েছেন ওইখানে গেছি, আমরা গিয়া আমাদের যারা ছিলাম আমরা আলাপ আলোচনার জন্য বসছি। ওইখান থেকে বাইরের থেকে দিয়ে ইটার আওয়াজ, তো একজনে গিয়া করলো ভাই বাইরের থেকে তো ইটা মারতেছে পোলা পাইনি। তো বাইরে দেখলাম আসলেই তো ইটা মারতেছে। কেন তারা ইটা মারতেছে? আইসা দেখলাম কি কিছু অফিসিয়াল পোলা পাইন মাস্ক পরা। আরে আমরা তো কেউ মাস্ক পরা ছিলাম না, এই যে আপনার সামনে আমার মাস্ক আছে, আমরা কথা বলতেছি, আমরা তো ব্যবসায়ী একজন, আমরা সন্ত্রাস না, আমরা দেশের জনগণ, আমরা সাধারণ জনগণ, আমরা ব্যবসা করে শান্তিপূর্ণভাবে আমাদের বউ বাচ্চা মা বাপ নিয়ে আমরা 4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। হ্যাঁ, বসুন্ধরা একটা সুনামধন্য মার্কেট। এখানে আমরা যারা গুটি কয়েক ব্যবসায়ী আছি, সারা বাংলাদেশে মিলে আমরা প্রায় 25,000-এর উপরে ব্যবসায়ী আছি। তাদের সাথে ধরেন আরো 5-7 লাখ মানুষ আছে। এই 5-7 লাখের মানুষের লগে আরও আছে না, একটা সেক্টর আছে তো, মোবাইল সেল আছে, সার্ভিসিং আছে, এক্সেসরিজ আছে, ডিসপ্লে আছে, টাচ আছে, এক একটা সেক্টর আছে অনেকগুলা।
এইখানে সব মিলাই প্রায় আমরা 25 থেকে 30 লক্ষ মানুষ। এখন আমাদের সবার পেটের ভাত নাইকা, বাসা ভাড়া দিতে পারি না আজকে কয়েক 2 মাস যাবত। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তাহলে আপনার কি সরকারের যে সিদ্ধান্ত এটা হলো কি জানেন, জুতা মেরা গরু দান করছে। এরা হইলো জুতা মেরা আমগো গরু দান করছে। কেমনে? আমগো 3 মাস সময় দিছে। যাদের কাছে পিআই প্রোডাক্ট আছে, ধরেন আমার কাছে আছে, ওই ভাইয়ের কাছে, ওই ভাইয়ের কাছে আছে, আমরা পিআই প্রোডাক্টটা বিক্রি করতে তো মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগবে। যদি অল্প কিছু থাকে ওগুলি নাহলে আমরা সিস্টেমে করে নিব। এখন সে কিছু সব বন্ধ। ও মা সকালবেলা খুলে দিই 1 তারিখের দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। 31 তারিখ তার জানাজা হইলো। জানাজাতে গিয়েছি বাসায় রেস্টে, পরের দিন সকালবেলায় দোকান খুলছি। মোবাইল খুলি, যেটার মধ্যে সিম ঢুকাই ওইটাই বন্ধ, যেটার ভিতরে সিম ঢুকাই ওইটাই বন্ধ। আমার দোকানে প্রায় 13-14টা মোবাইল বন্ধ। এখন 3 দিন যাবত যারা যারা মোবাইল অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছে সবার বাসায় ডিবি। ওই যে হারুন সাহেবের কথা মনে আছে? হারুন সাহেবের কথা মনে আছে? ওই হারুন সাহেবের কথার মতো এরকম হইছে। এই হারুন সাহেবের মতো ডিবি অফিসের থেকে গিয়া দৌড়া দৌড়া লুয়ে আইতাছে মুরগির বাচ্চার মতো। এই যে একটু আগে আমাকে ভাই 5 জনে ধরে লয়ে গেছে। কেন ধরলো এটা? শুনছিলেন ব্যবসায়ীদের যে ক্ষোভ, ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই যে সিস্টেম যেটি চালু করার কথা হচ্ছে বা সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্ত আসলে সরকার তাদের সঙ্গে কোনো পরামর্শ করে তারপর আসলে সিদ্ধান্তটি নেয়নি। সরকার নিজস্বভাবে এই চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আবার উল্টো দাবি করা হচ্ছে যে তারা ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে একাধিকবার বসেছেন, একাধিকবার আলাপ আলোচনা করেছেন, কিন্তু ব্যবসায়ীরা এতে কর্ণপাত করেনি। কারণ ব্যবসায়ীদের অনেকে আপনারা জানেন যে লাগেজ সিস্টেমের মাধ্যমেও দেশের বাইরে থেকে বাংলাদেশে অনেক ধরনের ফোন ঢোকে এবং পরবর্তীতে কিন্তু সেই ফোনগুলো বাজারেই আসলে বিক্রি হচ্ছে। এই কারণেই বর্তমান যারা ব্যবসায়ীরা তারা যেটি বলছেন যে এনইআই আর যেই সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি তারা আসলে চান না। তারা বলছেন যে আগের যে নিয়ম সেই নিয়মেই তারা আসলে ব্যবসা করতে চান। পক্ষান্তরে সরকার যেটি বলছে যে এই সিস্টেম চালু না থাকলে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে এবং অবৈধভাবে যে ফোনগুলো ঢুকছে সেই ফোনগুলোর বিপরীতে সরকারের যে শুল্ক নির্ধারণ রয়েছে সেই শুল্ক সরকার হারাচ্ছে। এই কারণে আসলে সরকারের রাজস্ব হারানোর কারণে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। এই আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য সরকার এই যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি কার্যকর করতে চায় এবং এই সিস্টেম কার্যকরে এখন 3 মাসে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত হয়তো জানা যাবে। তবে আজকে এই মুহূর্তে এখন ব্যবসায়ীরা যে অবস্থান কর্মসূচি শুরু করেছিল সেই অবস্থান কর্মসূচি তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে ব্যবসায়ীরা তাদের যে দোকান রয়েছে সেই দোকান বন্ধ করে এখানে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় মোবাইল ব্যবসায়ী এবং পুলিশের সঙ্গে যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে সে ব্যাপারে।